সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। মর্নিং ওয়াক বেরিয়েছি, এখন বাজে 5:30। দেখুন, রাস্তাঘাটে কোনো মানুষ নাই, একেবারে নির্জন। ভোরবেলায় হাঁটতে খুব মজা লাগে। এরপর থেকে মানুষ রাস্তাঘাটে ভরে যাবে, অনেক মানুষই হাঁটে। আজ আমি একটু সকাল সকালই এসেছি, ঠান্ডায় মর্নিং ওয়াক করতে খুব মজা। দেখুন, কেউ নাই, একেবারে পরিষ্কার রাস্তা, নিলিবিলি রাস্তা। বন্ধুরা, আমি প্রতিদিনই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠি। তো আজ উঠেছি ভোর 4টায়। উঠে তো একটু কাজ থাকেই। ব্রহ্ম মুহূর্তে ঘুম ভেঙে গেলে মনে করতে হবে স্বয়ং ঈশ্বর জাগিয়ে দিয়েছে। কেন? তার স্তব করার জন্য। তাই 3টা থেকে 5টার মধ্যে ঘুম ভাঙলে একটু ঈশ্বরকে স্মরণ করতে হয়, যেহেতু তিনি নিজে জাগিয়ে দিচ্ছেন তার স্তব করার জন্য। তাই যতটুকু পারি চেষ্টা করি। ব্রহ্ম মুহূর্তে আপনি যেটা করবেন সেটাই আপনার ভালো হবে। আপনি যদি ব্রহ্ম মুহূর্তে উঠে পড়ালেখা করেন, তাহলে পড়ালেখাটা অনেক ভালো মনে থাকে, ঈশ্বরের কৃপা থাকে, ভালো ফলাফলও পাওয়া যায়। আর যদি আপনি ঈশ্বরের নাম সংকীর্তন করেন, স্তব করেন, ঈশ্বরের কাছে কিছু চান, তাহলে আপনার মনোবাঞ্ছা অবশ্যই পূর্ণ হবে। করে দেখেন। ইদানিং ঈশ্বর আমাকে ব্রহ্ম মুহূর্তেই ডেকে আমি উঠে পড়ছি। তো সেইভাবে আজকে 5:30টার দিক আর ঘুমাইনি, হাঁটতে বেরিয়েছি। দেখুন, আরও লোকজন হাঁটছে, কয়েকজন লোক পাওয়া গেল। তো যাই হোক, আমি ভাবছিলাম যে হয়তো রাস্তাঘাটে মানুষ নেই, আরও একজন দেখা যাচ্ছে অনেক দূরে। কয়েকজনকে পাওয়া গেল, তারাও হাঁটতে বেরিয়েছে। তো যাই হোক, সকালে অনেক কথা বললাম। কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো করে সাথে থাকবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ব্রহ্ম মুহূর্তে ওঠার চেষ্টা করবেন, স্তব করার চেষ্টা করবেন। সর্বদা ধর্ম, সৎ ও ন্যায় পথে থাকবেন।